দিঘলিয়া উপজেলায় প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি। দিঘলিয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প ও প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহযোগিতায় দিঘলিয়া উপজেলা পরিষদ মাঠে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী 2025-এর শুভ উদ্বোধন হয়। বুধবার 26 নভেম্বর সকাল 11টায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন রশিদ। তিনি এ সময় বলেন, দিঘলিয়া উপজেলায় প্রাণী সম্পদ তাদের ওপর দায়িত্ব পালনে সফল হয়েছে। দিঘলিয়ায় উৎপাদিত দুধ, ডিম ও মাংসের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করতে সক্ষম হয়েছে। পরিসংখ্যান থেকে দেখা যায়, দিঘলিয়ায় মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন চাহিদা পূরণে সক্ষম হয়েছে। ধানের উৎপাদনও ভালো, আর উৎপাদন বাড়ানোর জন্য পতিত জমিকে চাষের আওতায় আনতে হবে। কোনো জমি পতিত রাখা যাবে না। জলাবদ্ধতা দূর করে উৎপাদন জমি চাষের আওতায় আনতে হবে। দিঘলিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মাহমুদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা সাইদা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহবুব আলম, বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া উপজেলা কন্টিনজেন্টের 2 আইসি এন.এম. আজাদ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খা বাবলি। উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি র্যালি দিঘলিয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সামনে থেকে শুরু হয়ে উপজেলা মোড় হয়ে উপজেলা পরিষদের পেছন দিক দিয়ে প্রদর্শনী মাঠে এসে ফিতা কেটে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয়। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে প্রদর্শনী মাঠে আয়োজিত স্টল ও গরু, ছাগল সহ অন্যান্য হাঁস, মুরগি, অন্যান্য পশু পাখির স্টল, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির স্টল, খাদ্য ও ওষুধের স্টল, বিভিন্ন ধরনের মিষ্টির ও পিঠার স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টলের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারীকে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার এসআই লিটন, এসআই আদর্শ, উপজেলা আনসার ও জিডিপি অফিসার শামসুন নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ জামাল হোসাইন, দিঘলিয়া পানিগাতি হাসানিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কাইসুর রহমান, দিঘলিয়া সদর মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস আলী হাওদার। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব দিঘলিয়া খুলনার সাংবাদিক সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সৌমিত দত্ত, জাহিদ হোসেন, কুদ্দুস মোল্লা এবং দিঘলিয়া প্রেস ক্লাবের সাংবাদিক ওয়াহেদ মুরাদ, রানা মোল্লা, এস.এম. শামীম আহমেদ প্রমুখ। দপ্তর প্রধানগণ এবং খামারিগণ সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। প্রাণী সম্পদ কর্মকর্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের নবাগত নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ হারুন রশিদ। বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত। এই মেলার প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। আমরা প্রথমত আমি আনন্দ প্রকাশ করছি এই জন্য যে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট এবং আমি সেখানে অতিথি হিসেবে উপস্থিত আছি। আমরা সবাই জানি আমরা এখন পর্যন্ত কৃষি অর্থনীতির দেশ, অর্থাৎ কৃষিভিত্তিক যে খাত উপখাতগুলো আছে এখান থেকেই মূলত আমাদের অর্থনীতির চালিকা শক্তির যোগান ঘটে। তো এই যে প্রাণী সম্পদ হচ্ছে কৃষি খাতের একটি অন্যতম উপখাত, যার মূল লক্ষ্য হচ্ছে ডিম, দুধ, মাংস উৎপাদনে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।